যাকাতে মাল পবিত্র হয়, প্রবৃদ্ধি হয় অনেক গুণ। যাকাতে মাল। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন জাকাত টিভি, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে একটু বলে রাখি যে এটি একটি অনন্য টিভি, যেটি সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে একটি আলাদা ধরনের কনসেপ্ট, যেটি শুধু জাকাত নিয়েই কাজ করে থাকে এবং ইসলামের একটি অন্যতম বিধান জাকাত, আল্লাহর যে ফরজ ইবাদত, সেইটাকে বাস্তবায়ন করার জন্য এবং সমাজে সামগ্রিকভাবে জাকাতকে গুরুত্ব আরোপ করার জন্য এবং আদায় করার জন্য এবং মানুষকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত এই টেলিভিশনের যাত্রা শুরু। তো যাই হোক, আজকে আমরা জাকাত নিয়ে একটু বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে ইসলামের জাকাতের বিধান, প্রেক্ষিত বাংলাদেশ। আমরা দুটি বিষয়ে আলোচনা করব। প্রথম পর্বে ইসলামের যে জাকাতের বিধান আছে সেই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই। আমরা সকলে জানি ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ, এবং এই স্তম্ভ ছাড়া ইসলাম কখনোই পরিপূর্ণ হবে না, যেটা আমরা পরিপূর্ণ একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। তো এখানে কিন্তু জাকাতের কথা বলাই হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা জানি যে কোনো বাড়ি বা কোনো ঘর কোনো স্তম্ভ ছাড়া কিন্তু হয় না, খুঁটির উপরেই দাঁড়িয়ে থাকে। একটি খুঁটি সরিয়ে নিলেই কিন্তু ওই বাড়িটা নিখুঁতভাবে আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে একটু রিস্কের মধ্যেই চলে যায়। তো একইভাবে ইসলাম কিন্তু এটা এত বেশি গুরুত্ব দিয়েছে জাকাতকে, যেটা একটি ফরজ ইবাদত, এবং পবিত্র কোরআনে সালাতের পাশাপাশি জাকাতের কথা বারবারই কিন্তু বলা হয়েছে। আমরা দেখি যে রাসূল ইসলামের যুগে যারা জাকাত দিয়েছেন এবং রাসূল ইসলাম নিজেও জাকাত কালেকশনের ব্যাপারে এবং জাকাত কালেক্টর নিয়োগ করেছেন। আমরা জানি যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানো হলো, যে হাদিসটা আছে যে বাআসা মুআযান ইলাল ইয়ামান, যে তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইসলাম জিজ্ঞাসা করলেন যে তুমি কিসের ভিত্তিতে জাকাত আদায় করবে। তখন রাসূল ইসলামকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা রিপিট করলেন, আপনি বলে দিন। তখন রাসূল ইসলাম বললেন যে তাদের যারা ধনী আছে তাদের থেকে সম্পদটা নেবে এবং তাদের যারা গরিব আছে তাদের মধ্যে সম্পদটা বিলিয়ে দিবে। আচ্ছা, একইভাবে আমরা পরবর্তী খিলাফায়ে রাশিদিনের সময় আমরা দেখি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলেছিলেন যে রাসূলের যুগে যারা একটি উট বা একটি পশু জাকাত দিত এবং ওই পশুর গলায় যে একটি রশি থাকতো, সেই রশিটাও কেউ যদি এখন দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি আবু বকর জিহাদ করব। এবং আমরা জানি যে একটা জিহাদও কিন্তু হয়েছিল জাকাত আদায়ের ব্যাপারে। তো সেই বিষয়টি কিন্তু অনেক বেশি গুরুত্বের সাথে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা অবস্থা হয়েছিল ইসলামিক রাষ্ট্রে যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। ঘোষণা দিয়ে পাড়ায় মহল্লায় খুঁজে খুঁজে জাকাত যারা গ্রহীতা তাদেরকে খোঁজা হতো, কিন্তু কাউকে পাওয়া যেত না যে আমি জাকাত নেব, আমি একটু অভাবী আছি, আমার নিডস আছে। সেই বিষয়টা কিন্তু কেউই কখনো তারা রিপ্লাই করতে পারে নাই। কিন্তু আজকে আমি দ্বিতীয় পর্বের যে বিষয়টি প্রেক্ষাপট বাংলাদেশ, এইটা যদি আলোচনা করি তাহলে আমরা দেখব যে একই ব্যক্তি তার জীবদ্দশায় 30 বছর 40 বছর ধরে সে জাকাত দিচ্ছে, আবার একই ব্যক্তি তার জীবদ্দশায় 30 বছর 40 বছর ধরে সে জাকাত নিয়েই যাচ্ছে। তাহলে হচ্ছে কি, আমার জাকাতের যে মূল যে মাকসাদ সেটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। তো এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাকাত আমরা কাদেরকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সেটা একটি যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে আমরা সামষ্টিকভাবে জাকাত আদায় করতে পারছি কিনা সেটিও গুরুত্বপূর্ণ। আমি পরের বিষয়টি আগে বলছি। যেমন আমাদের প্রত্যেকটি পাড়ায় যে সালাত আদায়ের কথা, কায়েমের কথা বলা হয়েছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় গ্রামে প্রতিটি জায়গায় আমাদের প্রচুর মসজিদ আছে। সেই মসজিদ ম্যানেজমেন্টের জন্য সেখানে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম সাহেব আছে। তারা কিন্তু 5 ওয়াক্ত জামাত নামাজ আজান দিচ্ছেন, তারা জামাতে নামাজের ব্যবস্থা করছেন। সেখানে কিন্তু দোয়া এবং অন্যান্য ইসলামিক যে বিষয়গুলো সেই মসজিদ কেন্দ্রিক আলোচনা হচ্ছে এবং নামাজ তো হচ্ছেই, কিন্তু একই গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে জাকাত। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাকাতটাকে একটি অপশনাল ইবাদত হিসেবে আমরা মনে করি যে আমি সম্পদ থেকে কিছু অংশ যদি আমি দিয়ে দিই তাহলে হয়ে গেল। এটা আসলে কোনোভাবেই সুযোগ নেই। জাকাতটাকে ক্যালকুলেশন করে আপনার অতিরিক্ত সম্পদের যে 2.5% সেটাকে দিতেই হবে, এটা ফরজ, এবং না দিলে আপনার লিয়াবিলিটি থেকে যাবে, আপনি গুনাহগার হবেন এবং এটার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে এবং একটি ফরজ ইবাদত থেকে আপনি বঞ্চিত হবেন। আমি সেই বিষয়টি বলছি। তাহলে এই যে গুরুত্বটি আমরা বুঝতে পারলাম, এই যে সম্পদ, এই টাকাটা আমরা কিভাবে দিব।
আমরা জেনে খুশি হব যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ হচ্ছে, জাকাত নিয়েও বেশ ডেভেলপমেন্ট আছে। তার মধ্যে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয়ভাবে যে জাকাত কালেকশন হয় ইসলামিক ফাউন্ডেশন, সেখানে কিন্তু আমরা জাকাত দিতে পারি এবং সেইটার মাধ্যমে কিন্তু দারুণ দারুণ কাজ হচ্ছে যে জাকাতের মাধ্যমে মানুষকে প্রোভাইড করা হচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী প্রজেক্ট নেওয়া হচ্ছে। এর পাশাপাশি জাকাত ওয়েলফেয়ার সোসাইটি নামে কিন্তু একটা ফাউন্ডেশন আছে, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অথবা সোসাইটি, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। এরা কিন্তু এই জিনিসগুলো কাজ করছে। একইভাবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZRM যেটাকে আমরা বলা হয়, তারা কিন্তু এই কাজগুলি করছেন। এবং তারা কিভাবে কাজ করছেন সেটা জানবেন? সেটা হচ্ছে যে আপনার আমার মতো 5 জনের থেকে কালেকটিভলি জাকাতটা তারা আদায় করছেন এবং 5 জন বা 50 জন বা 500 জন ছাত্রকে তারা টার্গেট করছেন, যে মেধাবী ছাত্র যারা সমাজের মেইন স্ট্রিমে ফিরে আসার মতো মেধা তাদের আছে, আল্লাহ দিয়েছেন, তাদেরকে তার লেখাপড়া সব কিছু প্রোভাইড করে তাকে বুয়েটে, কুয়েটে, চুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স ভালো ভালো ইউনিভার্সিটিতে তার যোগ্যতা অনুযায়ী পড়িয়ে সেখান থেকে তাকে মেইন স্ট্রিমে সে বিসিএস ক্যাডার হচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে, সে জাজ হচ্ছে বা বাংলাদেশের মেইন স্ট্রিমে সে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। এটা একটি যেমন মহৎ উদ্যোগ। একইভাবে আর একটা ইনোভেশন কিন্তু ইদানিং তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে অনেক হসপিটাল হচ্ছে, হসপিটালের শেয়ার কিন্তু কেনা যায়, যেটা দিয়ে জাকাতের টাকা দিয়ে হসপিটালের শেয়ার কেনা হবে। যারা এই যে CZRM বা এনারা বা এই যে আমাদের জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এনারা যে কাজটি করছেন যে ওখানের একটা পার্ট তারা কিনে নিচ্ছেন এবং জাকাতের যারা হকদার, এই যে রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর, তাদের চিকিৎসা কিন্তু ওই হসপিটালে হচ্ছে, যেখানে কিন্তু একজন MP মন্ত্রীর চিকিৎসা হচ্ছে। একইভাবে জাকাতের একজন হকদার, সেও কিন্তু ওই বড় বড় হসপিটালে ভালো সার্ভিস নিয়ে কিন্তু সে তার চিকিৎসাটা করে আসতে পারছে। আমরা জানি যে উন্নত বিশ্বে কিন্তু স্বাস্থ্যের দায়িত্ব সরকারের থাকে। আমাদের মানে উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশে কিন্তু এখনও রাষ্ট্র আমাদের চিকিৎসার দায়িত্বটা নিতে পারেনি, একইভাবে পড়ালেখার দায়িত্বটাও নিতে পারেনি। তো আমি বলবো যে আসুন আমরা যদি সামগ্রিকভাবে জাকাতটাকে আমরা কোনো একটা অ্যাসোসিয়েশনকে বা কোনো ফাউন্ডেশনকে দান করি, তাহলে তারা কিন্তু একদম প্রপার ওয়েতে তারা এটা ইউটিলাইজ করবে এবং এটা প্রপার যে আউটকাম আছে সেটা কিন্তু তারা বের করে আনতে পারবে। আমি যেটা পারবো, হয়তো কাউকে দিলাম 5 বেলার খাবার অথবা শাড়ি লুঙ্গি বা কাপড় কিনে দিচ্ছি, হয়তো তার সাময়িক নেশটা যাচ্ছে, কিন্তু তার লাইফস্টাইল চেঞ্জ করা বা তার যে জাকাত গ্রহণের যে টেন্ডেন্সি, এটা থেকে তাকে বের করে আনা, এটা কিন্তু আমরা খুব বেশি পারছি না। তো আসুন আমরা সেই আহ্বান রাখবো যে আমরা সামষ্টিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা জাকাতটাকে কালেকটিভ ওয়েতে দিই এবং এই সকল জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা এই ধরনের CZRM এইসব সংস্থাকে যদি আমরা জাকাত দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস করতে পারি, ভরসা রাখতে পারি যে তারা এই টাকাগুলিকে প্রপার ইউটিলাইজ করবেন এবং এর যারা হকদার আছেন তারা জাস্টিফিকেশনের মাধ্যমে সেই হকদারদের কাছে টাকাগুলি পৌঁছে দিবেন এবং এটার শতভাগ আউটপুট আমরা পাবো এবং আমাদের জাতি পাবে। এবং এই যে জাকাত গ্রহীতা শ্রেণী, যারা সবসময় অবহেলিত, বঞ্চিত এবং নিম্ন স্তরের মানুষ হয়ে থাকে, তারা সমাজের মেইন স্ট্রিমে এসে ভূমিকা পালন করতে পারবে, আমরা সে কামনা ব্যক্ত করছি। তো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।